বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাব হুগলির এমন একটি মন্দিরে, যে মন্দিরের বয়স প্রায় ৬০০ বছরেরও বেশি পুরনো। হুগলির জিরাটে রয়েছে একটি প্রাচীন কালী মন্দির, যে মন্দিরটির নাম সিদ্ধেশ্বরী কালীমাতার মন্দির। আর এই মন্দিরের পিছনে লুকিয়ে আছে প্রায় ৬০০ বছরের পুরনো এক ইতিহাস, আর রয়েছে নানাবিধ গল্প। তো চলুন সেই মন্দিরের ইতিহাস ও বিভিন্ন গল্প আজ আমরা এই ভিডিও জেনে নেব। বন্ধুরা, আমরা যে মন্দিরে আজ এসছি এটি হচ্ছে জিরাট কালীবাড়ি, যেটি সিদ্ধেশ্বরী কালী মন্দির নামেই পরিচিত। বহু প্রাচীন এই কালী মন্দির, যা ডাকাত কালী মন্দির নামেও পরিচিত ছিল একসময়। এটি অনেকের কাছে সতীপীঠ হিসাবে পরিচিত। জনশ্রুতি অনুযায়ী গঙ্গার পশ্চিম পাড় থেকে এক ব্যক্তি গঙ্গায় ভাসতে ভাসতে উঠে আসে এই জিরাটে। তখন জিরাটে কোনো জনবসতি ছিল না, পুরোপুরি জঙ্গলে ভর্তি ছিল এই জিরাট। ঠিক এক জঙ্গলের মাঝখানেই দেবী মূর্তি খুঁজে পান সেই ব্যক্তি, এবং তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন। এমনও জনশ্রুতি শোনা যায়, বিখ্যাত ডাকাত কেলে ডাকাত এই মন্দিরে কালীর পুজো করত। ডাকাতি করার আগে তিনি এখানে বলি দিতেন। তার নাম অনুসারেই মন্দিরটি ডাকাত কালী নামে পরিচিত হয়। স্থানীয়দের বিশ্বাস, এই মন্দিরটি সতীর বলয়পীঠ, বলয় বা গণার অংশ ছিল, তাই এটি বলয়পীঠ নামে পরিচিত। আর এই মন্দিরের নামেই আশেপাশের অঞ্চলের নাম হয়েছে কালিয়াগড়। বন্ধুরা, এই অতি প্রাচীন কালী মন্দিরটি বর্তমানে নতুন রূপ পেয়েছে। পাশেই রয়েছে একটি শিব মন্দির, সেটিও প্রায় ৬০০ বছরের বেশি পুরনো। আর এই মন্দির থেকে আপনি যখন নিচের দিকে নেমে যাবেন, এই মন্দিরের পাশ দিয়ে একটি সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। কথিত আছে এখানেই একসময় গঙ্গা প্রবাহিত হতো, আর সেই গঙ্গার পাড়েই এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু কালের আবর্তে সেই গঙ্গা এখান থেকে প্রায় ১ কিলোমিটার দূরে চলে গেছে। আর এখানকার মানুষের বিশ্বাস, এই গঙ্গা আবারও এখানে ফিরে আসবে। এই মন্দির নিয়ে অনেক জনশ্রুতি প্রচলিত আছে। একবার কালী নাকি শাখা পড়তে গেছিলেন নিকটতম এক দোকানদারের বাড়িতে। সেখানে তারপর সেই শাখা পড়ে তিনি আবার এই মন্দিরেই ফিরে আসেন। এরকম অনেক জনশ্রুতি প্রচলিত আছে এই কালিয়াগড় আর জিরাটের বিভিন্ন অঞ্চলে। কারা কারা এই মন্দিরে এসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা কারা আসতে চান তারাও কমেন্ট করে জানাবেন। সর্বমঙ্গলং মঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণিত্বং তবে গৌরী নারায়ণী নমস্তে।